নমস্কার বন্ধুরা, ডিফেন্স স্টোরেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আমার প্রথম থেকেই একটা সন্দেহ ছিল যে ভারত এত বড় একটি কাণ্ড ঘটানোর পরেও চীন কিভাবে চুপ করে আছে। আর স্বাভাবিকভাবেই চীন এই সন্দেহটাও দূর করে দিয়েছে। যদিও এই বিষয়টার অপেক্ষায় ছিলাম যে চীন কখন তার প্রতিক্রিয়া দেবে এবং আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা জানাবো। আসলে এই বিষয়টা তাইওয়ানকে নিয়ে, আর তাইওয়ান বিষয়ে চীন এবং তার গ্লোবাল টাইমস কোনো প্রতিক্রিয়া দেবে না তা তো আর হতে পারে না। আসলে আমি আমার আগের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে ভারত তার চাণক্য নীতি ব্যবহার করে তাইওয়ানের সবথেকে বড় ব্যবসায়ী ফক্সকন কোম্পানির চেয়ারম্যান ইয়াং লিউকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেছে। আর এই সম্মানের কারণে না শুধু ভারত এবং তাইওয়ানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাবে, তার সাথে ভারত তাইওয়ানকে তার ডিফেন্স প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবে। ঠিক যেমন আজ থেকে 10 দিন পর ব্রহ্মোস মিসাইলের নতুন ভার্সন ফিলিপিন্সকে ডেলিভারি করা শুরু হয়ে যাবে। আর এই বিষয়টাই চীনের রাতের ঘুম কেড়ে নিয়েছে, যার ফলস্বরূপ চীন ভারতকে একটি ধমকিও দিয়েছে। আর এখন আপনারা স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে এই তথ্যটা জানা গেছে যে চীন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে ভারত যেন তাইওয়ান থেকে দূরে থাকে। ভারত তাইওয়ানের নাগরিককে পুরস্কৃত করে সরাসরি চীনকে অপমান করছে, কারণ তাইওয়ান কোনো স্বতন্ত্র দেশ নয় যে ভারত তাদের দেশের নাগরিককে পুরস্কৃত করে সম্মানিত করছে, বরং তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। আর ভারতের দ্বারা তাইওয়ানের কোনো নাগরিককে সম্মানিত করার অর্থই হচ্ছে ভারত তাইওয়ান এবং চীনের মধ্যে বিরোধ ঘটানোর চেষ্টা করছে, এবং ভারত তাইওয়ানের মধ্যে নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার সাথে সাথে চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠনের চেষ্টা করছে। এবং ভারত এটাও চেষ্টা করছে যে ফিলিপিন্সের মতন তাইওয়ানকেও তাদের ব্রহ্মোস মিসাইল দেবার, যাতে করে চীনের বিরুদ্ধে চলতে থাকা এই লড়াইকে একটি নতুন রূপ দেওয়া যায়। কিন্তু চীন এটা কখনোই মেনে নেবে না, কারণ তাইওয়ান চীনের অংশ এবং তাইওয়ানের মধ্যে কোনো ভারতীয় অস্ত্র আসুক সেটা চীন কখনোই সহ্য করবে না। বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে যে চীন প্রচণ্ড চাপে আছে, কারণ ভারত তাইওয়ানকে কোনো অস্ত্র এখনো পর্যন্ত বিক্রি করেনি। শুধুমাত্র তাইওয়ানের একজন বড় ব্যবসায়ীকে ভারত পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছে, আর তাতেই চীন এবং তার গ্লোবাল টাইমসের এত লাফালাফি শুরু করে দিয়েছে। চীন এটাও জানিয়েছে যে ভারত যেন চীনের অনুমতি না নিয়ে ভিয়েতনাম, তাইওয়ান এবং ফিলিপিন্সের কোনো নাগরিককে কোনো সম্মানে সম্মানিত না করে। আর এই কথাগুলো বলার কোনো অধিকার চীনের আছে কিনা সেটা আপনারাই আমাকে নিচে কমেন্ট করে জানিয়েন। আসলে ভারত তার পদ্মভূষণ পুরস্কারের মাধ্যমে যে রামবাণটি চালিয়েছিল সেটা ঠিক সেই জায়গাতেই লেগেছে যেখানে তার লাগার কথা। যদিও এই সময় তাইওয়ানের অস্ত্রের খুবই প্রয়োজন, কারণ চীনের ফাইটার জেট যে কোনো সময় তাইওয়ানের সীমানা লঙ্ঘন করে তাইওয়ানের মধ্যে ঢুকে পড়ছে। আর চীনের এই আগ্রাসনকে আটকানোর জন্য তাইওয়ানের হাতে তেমন কোনো অস্ত্রও নেই। আমেরিকা তাইওয়ানকে অস্ত্র সাহায্যের আশ্বাস দিলেও তা তাইওয়ানের পক্ষে যথেষ্ট নয়। এখন ভারতের কি উচিত? তাইওয়ানকে অস্ত্র সাপ্লাই করে চীনের বিরুদ্ধে এই লড়াইয়ে নিজেদের হাত শক্ত করার। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।